মাঝখানটা ইঞ্জিন ব্লক, নিচের অংশটা অয়েল চেম্বার, 3টে পার্ট। তেলের তো সবগুলি দেখালাম, তেল সবই দেখাইছি তাই না। এটা ডিস্ট্রিবিউটার দেখালাম, এটা কার্বোরেটর না, এবার ইঞ্জিন তো কার্বোরেটর না, এটা মিক্সার হয়। এই মিক্সার আবার 3 প্রকার। খেয়াল করেন, গাড়িতে একজনের গাড়ি প্রতিদিন তেল খায় 300 টাকা, এক গাড়িতে একই গাড়ি সে একই জায়গাতে আছে তার খায় হলে 500 টাকা। এই যে 500 আর 300 প্রতিদিন 200 খায়, তাহলে 6000 টাকা যদি মাসের শেষে বাঁচবে, তাহলে ফলমূল কিনে খাবার পারবেন না, চাল ফলে খাওয়াবি পারবেন। খেয়াল করেন। হ্যাঁ, কিছু মানুষ চিন্তা চাল ফল পাবো কেন, আমি তো বিয়ে করিনি, বিয়ে তো একসময় করবেন, বুঝছেন। এরপরে খেয়াল করেন কেন তেলটা বেশি খায়। এই মিক্সার আবার 3 প্রকার। যখন 1 ভাগ তেল আর 8 ভাগ বাতাস, 1 ভাগ তেল আর 8 ভাগ বাতাস যে মিক্সার তৈরি করে তাকে বলা হয় রিচ মিক্সার। যখন আমরা 1 নম্বর গিয়ারে শুরু করি যখন, তখন 1 নম্বর থাকে, তখন 1 ভাগ তেল আর 8 ভাগ বাতাস। 1 ভাগ তেল আর 8 ভাগ বাতাস যে মিক্সার তৈরি করে তাকে বলা হয় রিচ মিক্সার। যখন আমরা সেকেন্ড গিয়ারে, অটো গিয়ারের গাড়িটা যখন স্পিড দেয় তখন গিয়ারটা বাড়ি যায়। যখন সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে চলে তখন 1 ভাগ তেল আর 16 ভাগ বাতাস। 1 ভাগ তেল আর 16 ভাগ বাতাস যে মিক্সার তৈরি করে তাকে বলা হয় প্রপার মিক্সার। যখন আপনি টপ গিয়ারে গাড়ি চালান, শেষ গিয়ারে কিছু আছে 5 গিয়ার, কিছু আছে 4 গিয়ার, আর কিছু আছে অটো গিয়ার। যখন টপ গিয়ারে গাড়ি চালান তখন 1 ভাগ তেল আর 25 ভাগ বাতাস। 1 ভাগ তেল আর 25 ভাগ বাতাস যে মিক্সার তৈরি করে তাকে বলা হয় পোর মিক্সার বা উইক মিক্সার। বলেন এবার 25 ভাগ বাতাস, এই ফিল্টার, এর ভিতরে আছে এয়ার ফিল্টার, এর সাথে আছে এভেন যে বাতাস ডুহি, বাতাসের সাথে বলে আকাশের হাতে আছে একরাশি নীল, বাতাসের হাতে শুধু গন্ধ, আমি তো কই ছন্দ। বাতাসের সাথে আরও কিছু আছে, সেটা হলে দোলা। এই দোলা দীর্ঘদিন ওর ভিতর ঢুকে ফিল্টার এমনভাবে যতগুলি ছিদ্র ছিল ফুল ভরপুর হয়ে গেছে। 25 ভাগ বাতাসের জায়গায় যদি 5 ভাগ বা 7 ভাগ বাতাস আসে, বলেন তো তেলটা বেশি খাবি না কম খাবি? এই জিনিসটা বোঝেন না, চিন্তা করলেন গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তা তো না। খেয়াল করেন যখনই হবে তখন এই ফিল্টার বলে এর ভিতর এইটা খুলে, এখানে নষ্ট আছে তাই কী করবেন, এটা খুলে স্ক্রুটা এটা খুলে এর ভেতর বের করে যেদিন আপনি নতুন লাগাবেন, নতুন লাগার 10 থেকে 12 দিন পরে এটা খুলে হাওয়া মেশিন নিয়ে যান, হাওয়া মারি নিয়ে আসুন, বলকার নাইছি যেখানে চাকা ছাড়ে। আর যদি বাড়ির থাকে তাহলে খুলে বাড়িতে হাওয়া মারি আবার লাগাবেন। 15 দিন পরে 10 দিন পরে আবার লাগান। 1 মাস 35 দিন হয়ে গেলে ওটা বাদ দেন, কারণ ওটার দাম হলে 150, প্রতিদিন গ্যাস বেশি খায় 200, সমস্যা না। আচ্ছা, 1 ভাগ তেল আর 8 ভাগ বাতাস যে মিক্সার তৈরি করে তাকে বলা হয় রিচ মিক্সার। যখন আমরা সেকেন্ড গিয়ার মানে 1 নম্বর গিয়ারে গাড়ি চালাই, যখন সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে গাড়ির গিয়ার বাড়িয়ে গেছে তখন 1 ভাগ তেল আর 16 ভাগ বাতাস। 1 ভাগ তেল আর 16 ভাগ বাতাস যে মিক্সার তৈরি করে তাকে বলা হয় প্রপার মিক্সার। যখন আমরা টপ গিয়ারে গাড়ি চালাই তখন 1 ভাগ তেল আর 25 ভাগ বাতাস। দেখছেন তেল একই থাকে, বাতাস 1 ভাগ তেল আর 25 ভাগ বাতাস যে মিক্সার তৈরি করে তাকে বলা পোর মিক্সার বা উইক মিক্সার। কিন্তু এই 25 ভাগ বাতাস যে আসবে এর ভিতরে ধুলা পড়ে এমন অবস্থা হয়েছে ওই ছিদ্রগুলি বন্ধ হয়ে গেছে। 25 ভাগ বাতাসের জায়গা যদি 5 ভাগ বা 7 ভাগ বা 6 ভাগ আসে, বলেন তো তেলটা বেশি খাবি না কত? বেশি খাবে, কারণ বাতাস হচ্ছে না, তেল খেয়ে দেবে, বুঝছেন। তাহলে কী করতে হবে, ফিল্টারটা পাল্টা দিতে হবে, ফিল্টারটা হাওয়া মারিয়ে পরিষ্কার করে দিতে হবে। 2 বার 3 বার পরিষ্কার করে দিয়েছেন, এবার ওটাকে বাদ দিয়ে দেন, কারণ ওটার দাম 150, আর প্রতিদিন গ্যাস বেশি খায় 200, বুঝছেন, এটা একটা খরচ কমে। এরপর খেয়াল করেন 4টে চাকা, সামনের 2টে চাকা 12,000 বা 16,000 টাকা দিয়ে কিনছেন, এই 2টে চাকা যাওয়ার কথা ছিল 2 বছর, 2.5 বছর, সেই চাকা 1 মাসের শেষ। কারণ কি, চাকা 2টে থাকার কথা ছিল এরকম, চাকা 2টেই মাথা ঢুকে গেছে, থাকার কথা ছিল এরকম, 2টে 2 দিক চলে গেছে, তখন চাকা খেয়ে যাচ্ছে। কেন? ওই যে সাসপেনশন আছে না, সাসপেনশনের ওইটা ঢিলা হয়ে গেছে, তাই 2 দিক দিয়ে ওটা আমরা অফিসে দেখানো, সাসপেনশন কি, ব্রেক কি, ব্রেক কেন ফেল হয়, এগুলি আমরা পরের সপ্তাহে আবার অফিসে দেখাবো। একটু কষ্ট পারলে আসেন, লাভ হবে।
আজকের মতো মনে কর থাক, কয়টা বাজে? গাড়ি আন্ডারগ্রাউন্ডে উপরে ওঠে না, উপরে ওঠে না। দুই বন্ধু একসাথে গাড়ি, একজন গাড়ি অনেক আগে কিনছে, ওই বন্ধু জিজ্ঞাসা করছে, বন্ধু তুমি তো অনেক আগে গাড়ি কিনছো, গাড়ি সম্বন্ধে তো তোমার আইডিয়া আছে ভালো, তুমি বলো তখন গাড়ি আন্ডারগ্রাউন্ড উপরে ওঠে না, ঠিক মতন ভাগে না। বলে বন্ধু তোমার গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। আসলে বোঝা নাই সোজা নাই, কয় ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। মিস্ত্রি ডাকেছে, মিস্ত্রি বলছে মিস্ত্রি ভাই দাও তো আমার গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, কী করা যায়? হ্যাঁ, আগের দিনে এতে নাচনি পড়ি, তার আবার ঢোলের বাড়ি, যদি ঢোলে বাড়ি দেয় এমনি নাচে, যারা ঢোলে বাড়ি দিলে আর থাকে না, কি নাচি। হ্যাঁ বুঝছেন, যে মিস্ত্রিরা চিন্তা করলে আসে দেখে, স্টার্ট করে দেখে যে একটা গাড়ি উপরে উঠতে, আন্ডারগ্রাউন্ড উপরে উঠতে 4টে শক্তিশালী মানুষ লাগে। 2জন মানুষের জ্বর আছে, 2জন মানুষের জ্বর আছে। এই 2জন না আসার কারণে ওই 2জন মানুষ আর উঠতে পারে না। এখানে 4টে পিলাগ আছে, এই 4টে পিলাগে স্টার্ট করার পর দেখেন 2টি পিলাগ শর্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই 2টি পিলাগ ধান নষ্ট হয়ে গেছে, তখন গাড়ি উঠবে কীভাবে? তখন তেল বেশি খায়, গ্যাস বেশি খায়, ওঠে না, ভাগে না। এবার কি করছে ও, চিন্তা করলে পিলাগ 2টে পাল্টালে 6-3 টাকা দিয়ে আমাকে বিদায় করবে নি। আর স্যার যেহেতু বলছে যে আমার গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ও আরও পাম দিতে, স্যার আমি বুঝতেছি না স্যার, আপনি কিভাবে বুঝলেন গাড়ি ইঞ্জিন নষ্ট আছে? আমি তো জানি আপনি পিজি হাসপাতালের ডাক্তার, আপনি পিজি হাসপাতালের ডাক্তার, কিন্তু গাড়ির ডাক্তার কবে হইলেন? হ্যাঁ বুঝতেছেন? বুঝবো না, ও আমার ডাক্তার মানুষ, গৌরব ছোটো হবি না, বলে বুঝবো না, গাড়ি তুটলে বোঝা যায় আমার গাড়ি ইঞ্জিন নষ্ট আছে। দেখছেন, খেয়াল করছে, বুঝে ভালোই হচ্ছে, গৌরব করে তোমার গেল 1.5 লাখ। তে বলতেছে স্যার তাহলে একটা কাজ করি, ইঞ্জিনটা পাল্টা দিয়েছেন। ফাঁকে দেয় ফোন দেশে দোলাই খাল, স্যার আমি একটা ইঞ্জিন আনতেছি, ইঞ্জিনটা হলে কর্কটা ইঞ্জিন, 2টি পিলার শট আছে, স্যার বোঝে না, ইঞ্জিন পাল্টা দেখি। হ্যাঁ আমি যেটা বলবো সেটা শুনলেন স্যার, আমার 20,000 টাকা দিন, আমি ইঞ্জিন আনি। এটা আমার নতুন হিসাবে 2 লাখ বেশি পাবেন, 1.5 লাখ বেশি পাবেন স্যার। বাস এই করছে কি, ওইটা পাল্টা দিয়েছে। ও 20,000 ওখানে কাছে কাজ করে 6,000 কাছে কাজ নামা গেছে কত? 26,000। মিস্ত্রি 26,000। খেয়াল করেন, এই ধরনের সমস্যা যদি হয়, এই ধরনের সমস্যা হলে পরে স্টার্ট করার পর, খেয়াল করেন এবার স্টার্ট করার পরে একটা করে পিলাগের তার টান দেবেন, একটা করে পিলাগের তার টান দেবেন। এবার দেখেন, যে পিলাগের তারটা খোলার পরে গাড়ি ঝাঁকায় ওই পিলাগটা ঠিক আছে, খোলার পরে ঝাঁকাচ্ছে। যে পিলাগটা খোলার পরে ঝাঁকাবে না, আগের অবস্থায় থাকবে, ওই পিলাগটা শর্ট হয়ে গেছে। বোঝা গেছে? স্টার্ট করার পর স্টার্ট তো করাই আছে, স্টার্ট না হলে বুঝবেন কিভাবে? স্টার্ট অবস্থায় একটা হলে পিলাগের তার টান দেবেন, যে পিলাগের তারটা খোলার পরে গাড়ি ঝাঁকাবে ওটা ঠিক আছে, যেটা খোলার পরে ঝাঁকাবে না, আগের অবস্থায় থাকবে, ওই পিলাগটা শর্ট আছে। এবার মনে করেন 4 নাম্বার শর্ট, খুঁজতে খুঁজতে দেখলেন 3 নাম্বার শর্ট। খেয়াল করেন 4 আর 3, এই 2, এটা 4, 3, 2, 1, এই 2 নাম্বারটা শর্ট। এবার এটা পাল্টালেন, পাল্টাশাই এটা ঢুকাইছেন, ঢুকাশাই এটা পাল্টাইছেন। এবার পাল্টানোর সময় খেয়াল করেন পিলাগ র্যান্স আছে, এটা খুলবেন কিভাবে? যদি যেদিক টাইট আছে ওই দিক যদি আবার টাইট দেন, তাহলে হলে ইঞ্জিন না বাঁচতে হবে, বিপদ হবে, কারণ ভিতরে পেঁচ কেটে দেবেন। খেয়াল করেন কীভাবে খুলবেন, এটা বোতল হাতে নেবেন, বোতলের মুখ যেদিক খুলবেন পিলাগও সেই দিক খুলবেন, বোতলের মুখ যেদিক টাইট দেবেন পিলাগও সেদিক টাইট দেবেন। খেয়াল করে বোতল নাই, এইটা খুলবেন, এটা যেদিক খুলবেন খুলবি, পিলাগও সেদিক খুলবেন, এটা যেদিক টাইট হবে পিলাগও সেদিক টাইট হবে। বুঝা গেছে? ঠিক আছে, পিলাগ ধান পাল্টা দেবেন, গাড়ি আন্ডারগ্রাউন্ড পাহাড়ে উঠে চলে যাবে, আর আপনার গাড়ি উপরে ওঠে না। আর ওই বন্ধু কাজে ইঞ্জিন নষ্ট আছে, আমি আজ শিখে দিলাম বন্ধুর কথা ঠিক না, পিলাগ নষ্ট হয়, ইঞ্জিন নষ্ট হয় না, পিলাগ নষ্ট হয়। যদি ইঞ্জিন নষ্ট হয় তাহলে প্রতিদিন দেখবেন 8 লিটার মোবিল খাবে।